হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে বাগান বিলাস 3 জাত অথবা আপনারা 5 জাত কিভাবে গ্রাফটিং করবেন, আপনারা এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন এবং দেখে আপনারা নিজেরাই বাসাবাড়িতে করতে পারবেন। কিভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আর আমার চ্যানেলের সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে দেখেন আপনারা কিভাবে আমি বাগান বিলাস 3 জাত একসাথে গ্রাফটিং করি। আপনারা দেখেন আমি গাছ নিয়েছি, নেয়ার পরে এটা 3 দিক দিয়ে আমি সুলাইয়া নিলাম, একটু 2 ইঞ্চির মতো আমি কেটে নিলাম এবং এই ডালগুলো জাত বাই জাত আমি কেটে দেখেন আপনাদের সামনে আমি গ্রাফটিংটা করছি নর্মালি ভাবে, কোনো কিছু ইউজ করি নাই। দেখেন আপনারা সরাসরি আমি কলমের সময় কোনো কিছু ইউজ করি নাই। দেখেন জাস্ট চাকু, ফিতা এবং কাটার এসব দিয়ে আমি করে নিয়েছি। দেখেন আপনাদের সামনেই, দেখেন এভাবে আমি যতক্ষণ ফেলে নিয়েছি ঠিক ততক্ষণ আমি ডালটাও কেটে নিয়ে একটা সমান চিহ্ন করে দিয়ে দেখেন আমি কাটা জায়গাতে ঢুকে দিয়ে দিলাম। দেখেন এবং দুইটা আমি আপনারা কিন্তু যে সময় করবেন যে কোনো এক সাইড আপনারা মিলিয়ে 0.1 পলিথিন দিয়ে পেঁচিয়ে দিবেন। আপনারা দুই সাইড থেকে যে কোনো এক সাইড মিলিয়ে নেবেন। আপনারা যে সময় কলমটা করেন আপনারা মাঝামাঝি রেখে দেন। এই দেখেন দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখেন যে কোনো এক সাইড মিলিয়ে আপনারা 0.1 পলিথিন দিয়ে ভালোভাবে টাইট করে পেঁচে দিবেন এবং এই জায়গাতে যাতে বৃষ্টির পানি, কুয়াশা কোনো কিছু যাতে হাওয়া বাতাস যাতে প্রবাহিত না হয়। এই দেখেন একটা ডাল লড়ে গিয়েছে, আমি সেটা ঠিক করে দিয়ে টাইট করে বেঁধে দিয়ে দিলাম যাতে এই জায়গাটা শক্ত হয়ে ধরে যেতে পারে, মানে ধরলেই আমার কলমটা সাকসেস হয়ে যাবে। দেখেন এভাবে আপনারা চাইলে বাসা বাড়িতে আপনারা নিজেরাই আর ভিডিও দেখে করে নিতে পারবেন। কলমটা কিভাবে করা হয় না করা হয় দেখেন সম্পূর্ণ প্রসেস। দেখেন আমি একটু মাঝখান দিয়ে একটু নিয়ে নিলাম যাতে এই জায়গাতে একটু পানি উনি যদি কোনো সময় যাতে প্রবাহিত না হইতে পারে এবং সুন্দর করে আমি দেখেন ফিতাগুলো সুন্দর করে পেঁচিয়ে দিয়ে দিলাম যাতে তার চোখটা খালি রেখে। এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারবেন সহজেই। আপনারা বাগান বিলাস গ্রাফ